অনেকেই প্রশ্ন করছেন যে এই মুহূর্তে আসলে কোন ব্যাংকে টাকা রাখাটা উচিত হবে বা কোন ব্যাংকটা রিলায়েবল হবে। এই ব্যাপারে আমি কিন্তু ডিরেক্টলি আপনাদেরকে কোনো উত্তর দিই না যে অমুক ব্যাংকে রাখেন বা অমুক ব্যাংকে রাখবেন না। কারণ হচ্ছে প্রথমত এটা হচ্ছে আপনার টেস্টের বিষয়, যে আপনার টেস্টটা কোথায় বেশি, অর্থাৎ কোথায় আপনি রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন সেটা আপনার উপরে অনেকটা ডিপেন্ড করে। এরপরে আপনি কোথায় আস্থা পাচ্ছেন সেটাও একটা বিষয়। আবার অনেকেই কোথাও আস্থা পাচ্ছেন না বলেই জিজ্ঞাসা করেন। তো যারা কোথাও আস্থা পাচ্ছেন না বা পান না তাদের জন্য আমি বলবো যে এই মুহূর্তে আমরা কিন্তু বলতে পারছি না যে কোনো ব্যাংক বা কোন ব্যাংকটা খুব খারাপ অবস্থানে আছে সেটা বলতে পারছি, কিন্তু কোন ব্যাংকটা খুব ভালো অবস্থানে আছে সেটা বলাটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ আস্তে আস্তে প্রত্যেকটা ব্যাংকেরই তথ্যগুলো সামনে আসছে। এখন যতটাই সামনে আসছে ততটাই কিন্তু আমরা এর প্রকৃত চিত্রটা বুঝতে পারছি। বিশেষ করে বেশ কয়েকটা ব্যাংক যেগুলো একটা নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট পরিবারের হাতে ছিল, সেই ব্যাংকগুলো নিয়ে কিন্তু আমাদের দুশ্চিন্তার শেষ নেই। তারপরও অনেকেই প্রশ্ন করেন যে অমুক ব্যাংকে টাকাটা রাখবো কি না, সেই দুশ্চিন্তার ব্যাংকই। তাহলে এই ক্ষেত্রে আমি যে কথাটা বললাম যে আপনি টাকাটা রাখবেন কোথায় রাখবেন সেটা ডিপেন্ড করে আপনার টেস্টের উপরে। তো আপনার টেস্ট যদি সেখানে ভালো হয় তাহলে আপনি সেখানে রাখেন। এবং যেহেতু বর্তমানে একটা ক্রাইসিস চলছে ব্যাংক খাতে, সেহেতু আপনাকে কিন্তু ভেবেচিন্তেই টাকাটা রাখতে হবে। এখানে কিন্তু আপনার টেস্টটাকে প্রায়োরিটি দিলে চলবে না, আপনাকে বাস্তবতাটা বুঝে টাকাটা রাখতে হবে। তো যারাই ফোন দেন, আজকে কুষ্টিয়া থেকে এক ভাই ফোন দিয়েছিলেন, বিকেলে ফোন দিয়েছিলেন কোন ব্যাংকে টাকা রাখবেন, আমি তাকে আমার সাধ্যমতো সাজেশান দিয়েছি। দেন আবার রাত্রে ফোন দিয়েছেন যে একটা প্রাইভেট ব্যাংকের ব্যাপারে, যে অমুক ব্যাংকে টাকাটা রাখলে কেমন হবে। আমি বলেছি ভালো হবে, কারণ সেই ব্যাংকটার ব্যাপারে এখনও পর্যন্ত কোনো খারাপ কিছু আসেনি। তারপরও যেহেতু কষ্টের টাকা, আমাদের একটা টাকা অর্জন করা আমাদের জন্য খুবই কষ্টদায়ক, এবং যিনি টাকা উপার্জন করেন তিনিই জানেন যে আসলে টাকাটা কতটা দুরূহ ব্যাপার, বা একটা টাকা উপার্জন করতে কী পরিমাণে ঘাম ঝরাতে হয়। তো এই যে ঘাম ঝরানো টাকা আপনি কোথায় রাখবেন বা কোথায় নিরাপদ হবে, সেই ব্যাপারে আমি আপনাদেরকে ডিরেক্টলি যে একটা কথা বলি সেটা হলো সরকারি ব্যাংকে আপনারা টাকা রাখবেন। সরকারি ব্যাংকে যদি আপনারা টাকা রাখেন তাহলে সেই ক্ষেত্রে সেই টাকার লায়াবিলিটি কিন্তু সরকারের। যদি বেসরকারি ব্যাংকে রাখেন তবে সেটার দায়ভার বেসরকারি খাতের, এবং ওই ব্যাংকের যেই যতটুকু সম্পদ আছে সেটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে, যে কারণে লিমিটেড বলা হয় বা লিমিটেড কোম্পানি বলা হয়। লিমিটেড অর্থই সীমিত দায়, অর্থাৎ সেই ব্যাংকের দায়টা সীমিত বলতে তার সেই প্রতিষ্ঠানের যেই পরিমাণ অ্যাসেট আছে সেই অ্যাসেটটুকুর মধ্যেই আপনার দায়টা সীমাবদ্ধ। কিন্তু সরকারি ব্যাংকগুলোর পাশে কিন্তু লিমিটেডটা থাকে না বা পিএলসিটা থাকে না। যদিও সোনালী ব্যাংক শতভাগ সরকারি ব্যাংক হওয়া সত্ত্বেও পিএলসি করেছে, তারা পাবলিক লিমিটেড করেছে, তারপরও আপনারা টাকাগুলো কিন্তু গভর্নমেন্ট ব্যাংকেই রাখবেন আপাতত। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা প্রাইভেট ব্যাংকগুলোর প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, জাস্ট আমি আমার মতামতটা শেয়ার করছি। আপনারা সরকারি ব্যাংকেই টাকা রাখবেন, কারণ সরকারি ব্যাংকে টাকা রাখলে সেটার জন্য লায়াবিলিটি নেবে সরকার। অর্থাৎ কোনো কারণে যদি আপনার টাকা হারিয়ে যায়, পচে যায়, পড়ে যায় বা ব্যাংক খুইয়ে ফেলে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট আপনাকে টাকাটা ফেরত দিবে। এই ক্ষেত্রে আপনার টাকাটা ফেরত পাওয়ার কিন্তু নিশ্চয়তা আছে। এখন কোন গভর্নমেন্ট ব্যাংকে রাখবেন, কোন গভর্নমেন্ট ব্যাংকে রাখলে সেটা আপনার জন্য বেশি নিরাপদ হবে, সেটা যদি বলি তাহলে রাজশাহী এবং রংপুর এই দুটো বিভাগকে আমি আলাদা করে বলবো। কারণ এই দুই বিভাগের মধ্যে বর্তমানে সরকারি ব্যাংকগুলোর মধ্যে খুব ভালো অবস্থানে আছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। আপনারা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে রাখতে পারেন টাকাগুলো। এবং এই দুই বিভাগের বাইরে যারা আছেন তারা
সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক বা বাংলাদেশ কৃষি ব্যাংক এগুলোতে টাকাগুলো রাখতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের টাকাগুলো নিরাপত্তা পাবে বা নিরাপদে থাকবে। তো আপনার টাকা আপনি কোথায় রাখবেন সেটা আপনাকেই ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে। অন্য কেউ ডিসিশন দিলে সেই ডিসিশনটা আপনার জন্য খারাপও হতে পারে। সো ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন এবং আপনার টাকার নিরাপত্তা আপনিই দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।